আপনারা যারা nanolon85.com সম্পর্কে জানতে চাচ্ছেন, আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি এই ওয়েবসাইটটা সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আপনারা আমাকে অনেকে মেসেজ করে জানতে চেয়েছেন এই ওয়েবসাইট থেকে কি সত্যিই লোন নেওয়া যায় নাকি যায় না, নাকি আপনাদের সাথে প্রতারণা করবে। তো সেই বিষয়ে সম্পূর্ণ জানতে হলে অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। তাহলেই আপনারা জানতে পারবেন আসলেই কি এই ওয়েবসাইটে জামানতের টাকা পাঠানোর পরে তারা লোন দিবে নাকি প্রতারণা করবে। আসলেই কি তারা লোন দেয় নাকি প্রতারণা করে সেটা জানার পূর্বে আমরা দেখব এই ওয়েবসাইটে লোনের আবেদন কিভাবে করে। লোনের আবেদন করার জন্য এখানে লোন আবেদনে ক্লিক করতে হবে। লোন আবেদনে ক্লিক করার পরে দেখুন এখানে সর্বপ্রথম আপনার নাম দিবেন, তারপরে আপনি কত টাকা নেবেন সেটা দিবেন, তারপরে এখানে আপনারা কত মাসের জন্য নেবেন, তো তারপরে কিসের জন্য নেবেন সেটা সিলেক্ট করে দিবেন। তো এরপরে আবেদন করুন এই বাটনে ক্লিক করতে হবে। তো এরপরে দেখুন এখানে আপনার ঋণের যে পরিমাণটা আছে 50,000 টাকা, তো সেটা দেখাচ্ছে। তারপরে কত টাকা ইন্টারেস্ট, কত পার্সেন্ট ইন্টারেস্ট সব কিছু দেখা যাচ্ছে। তারপরে এখানে জামানত দিতে হবে তাদেরকে 5,000 টাকা, 50,000 টাকা ঋণের জন্য তাদেরকে 5,000 টাকা জামানত দিতে হবে। তো এরপরে এগেজেন্ট বাটনে ক্লিক করতে হবে। এরপরে এখানে এনআইডি কার্ড সাবমিট করতে হবে। আমি আমার এনআইডি কার্ড সাবমিট করে তারপরের ধাপ আপনাদেরকে দেখাচ্ছি। এনআইডি কার্ড সাবমিট করার পরে দেখুন তাদেরকে 5,000 টাকা জামানত দিতে হবে। এর জন্য আমি এখানে বিকাশ সিলেক্ট করে দিলাম। তো তাদেরকে এই নাম্বারে 5,000 টাকা সেন্ড মানি করার পরে এখানে ট্রানজ্যাকশন আইডিটি বসিয়ে দিবেন। তো এরপরে জমা দিন বাটনে ক্লিক করতে হবে। দেখুন আমার আবেদনটা কিন্তু সফল হয়ে গেছে। তো এরপরে যদি আমি আমার লোনে ক্লিক করি, দেখুন আমার লোনটা কিন্তু পেন্ডিং আছে। তারা যখন আমার লোনটা অ্যাপ্রুভ করবে তখন কিন্তু এই লোনের টাকাটা সরাসরি আমার এই মেইন ব্যালেন্সে চলে আসবে। তো তখন এখান থেকে ক্যাশ আউট করতে পারবো। বিকাশ, নগদ এবং রকেট থেকে কিন্তু ক্যাশ আউট করতে পারবো। দেখুন এখন হচ্ছে আসল কথা, আমরা যখন তাদেরকে জামানতের টাকা পাঠাবো তারা কি সত্যি লোন দিবে নাকি আমাদের সাথে প্রতারণা করবে। তো আসলে এই ওয়েবসাইটটা হচ্ছে সম্পূর্ণ ভুয়া একটি ওয়েবসাইট। আপনারা যখন আপনাদের কষ্টের টাকাগুলো তাদেরকে জামানতের টাকা হিসেবে দিবেন, এখান থেকে লোন নেওয়ার জন্য তাদেরকে জামানতের টাকা দিবেন, তো তখন কিন্তু আপনার টাকাটা তারা মেরে দিবে, আপনাদেরকে এক পয়সাও লোন দিবে না। আমি আমার ভিডিওটা কষ্ট করে তৈরি করেছি শুধুমাত্র আপনাদেরকে সতর্ক করার জন্য। সেজন্য বলবো অবশ্যই আমার ভিডিওটা দেখে আপনারা সতর্ক হয়ে যাবেন। কেউ এই ধরনের ওয়েবসাইটে এক পয়সাও তাদেরকে দিবেন না, এক পয়সাও তাদেরকে জামানত হিসেবে দিবেন না, তাহলে কিন্তু ওই টাকাটা আর কোনোভাবেই ফেরত পাবেন না। অবশ্যই আমার ভিডিওটা আপনারা দেখে সতর্ক হয়ে যাবেন। আমার ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। আর এই ধরনের ওয়েবসাইটে আপনারা কেউ আপনাদের এনআইডি কার্ড সাবমিট করবেন না বা পার্সোনাল কোনো ডকুমেন্ট তাদের কাছে শেয়ার করবেন না, তাহলে কিন্তু আপনারা বিপদে পড়তে পারেন। আর আপনাদের যদি একান্তই ঋণের প্রয়োজন হয় তাহলে আপনারা আপনাদের যে নিকটস্থ এনজিওগুলো আছে সেখান থেকে সরাসরি গিয়ে তারপরে ঋণ নেওয়ার চেষ্টা করবেন। এই ধরনের অনলাইনে কোনো প্রকার ঋণ নেওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আপনারা বিপদে পড়তে পারেন। আমার ভিডিওটা দেখে অবশ্যই আপনারা সতর্ক হয়ে যাবেন। আমি আপনাদেরকে বারবার বলতেছি অবশ্যই আমার ভিডিওটা দেখে আপনারা সতর্ক হয়ে যাবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার সাথে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, সবার জন্য রইল শুভকামনা। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।